নমস্কার, আমি রিক রক্সকোট থেকে বলছিলাম। চলে এসেছি আমরা আজকে নতুন একটা প্রজেক্ট নিয়ে, সাউদার্ন বাইপাসের একদমই কাছে, 3 থেকে 4 মিনিটের দূরত্বে। আসুন আমরা প্রজেক্টের ভেতরে যাই। নতুন একদম প্রজেক্ট, এটা নিউলি লঞ্চড। এই বছরের শেষে হ্যান্ডওভার আছে, এই বছরের শেষ থেকে হ্যান্ডওভার স্টার্ট হবে। আসুন আমরা প্রজেক্টের ভেতরে গিয়ে আমরা ঘুরে দেখি। আমরা চলে এসেছি প্রজেক্টের ভেতরে। এই হচ্ছে আমাদের টোটাল প্রজেক্টের 3D লেআউট। আসুন এবার আপনাদের দেখাই আমার প্রজেক্টে কি কি অ্যামিনিটিস আছে। এই প্রজেক্টের বিষয়ে আরো বৃত্তান্ত জানতে আমাদের সঙ্গে আছেন মিস্টার সুমন। উনি বাদবাকি প্রজেক্টের বিষয়ে যা যা ডিটেলস আছে আপনাদের বলে দেবেন। হাই, আমি সুমন। আসুন এই প্রজেক্টটাকে নিয়ে আমরা একটুখানি ডিটেলস। প্রজেক্টের টোটাল 200 কাঠার উপরে প্রজেক্ট, যেখানে 5টা টাওয়ার আছে B+G+11 এর, যেখানে টাওয়ার নাম্বার 1, 2, 3, 4 and 5। এই প্রজেক্টে যদি আমি আসি, দেখুন এই যে রোডটা আমি এখানে হাইলাইট করছি, মার্ক করছি, এই প্রজেক্টের এই রাস্তাটা গেছে সাদার্ন বাইপাসের দিকে, আর এই রাস্তাটা গেছে গড়িয়ার দিকে। প্রজেক্টের এই রাস্তার উপর মেন এন্ট্রান্স হচ্ছে এটা, যেখানে 200 কাঠার উপরে অলমোস্ট ল্যান্ড, যেখানে B+G+11 এর 5টা টাওয়ার আছে। টাওয়ার 1, 2, 3, 4 and 5। এই টোটাল 5টা টাওয়ারের মাঝখানে আছে আপনার হচ্ছে সুইমিং পুল। এবং এই সুইমিং পুল এরিয়া ছাড়া আপনি যদি দেখেন যে প্রজেক্টের ওপেন স্পেস একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারের ডিস্টেন্স কিন্তু প্রায় অনেক। এবারে প্রজেক্টে যেহেতু বললাম যে 77 to 80% আপনার ওপেন স্পেস আছে, তো প্রজেক্টের যদি আমি পেছন দিকটা করে আসি, তাহলে আমি বুঝতে পারবো, আপনারাও বুঝতে পারবেন যে ওপেন স্পেসের জায়গাটা কি আছে। এখানে আছে একটা বড় আপনার টেনিস কোর্ট, এখানে একটা ন্যাচারাল পন্ড আছে, এখানে এই জায়গাটা আছে আপনার কিডস প্লে এরিয়া, যেটা ওপেন স্পেস, প্লাস এখানে একটা ওপেন অ্যাম্পি থিয়েটার জোন আছে। এছাড়াও প্রজেক্টে যেরকম আপনার হাইড্রোলিক কার পার্কিং তো আছে, এই বেসমেন্ট কার পার্কিং তো আছে। এইটা যদি আমি বিল্ডিং এলিভেশন গুলো আপনি দেখেন, আপনি বুঝতেই পারবেন 7 তলায়, হ্যাঁ, আর 10 তলায় দুটো ল্যাডার এরিয়াও আছে, এটা ফায়ার এক্সিটের জন্য। এছাড়াও প্রজেক্টের এতটা ওপেন স্পেস আছে যে এখানে অনেকগুলো ওপেন কার পার্কিংও দেওয়া আছে। তো প্রজেক্টটা হচ্ছে এটাই, যেখানে ওপেন স্পেস ভরপুর, যেখানে আলো হাওয়া বাতাসের কোনো প্রবলেম নেই। এবং এই প্রজেক্টটা কিন্তু এফোর্ডেবল সেগমেন্টের প্রজেক্ট, যেখানে আপনারা চুজ করতেই পারেন। আমরা এখন চলে এসেছি 2 BHK মডেল ফ্ল্যাটে, যেটা 829 সুপার বিল্ট-আপ এরিয়া। আসুন আমরা মডেল ফ্ল্যাটটা একটু দেখে নিই। দেখুন, এটা হচ্ছে লিভিং ডাইনিং ড্রয়িং এরিয়া, এবং লিভিং ডাইনিং ড্রয়িং এর সঙ্গে সামনে আছে একটা আমাদের ব্যালকনি। যে ব্যালকনিটা কিন্তু অনেক ওয়াইড ব্যালকনি, আপনি যদি খেয়াল করে দেখেন ওয়াইড ব্যালকনি আছে এর সাথে একটা লিভিং ডাইনিং ড্রয়িং। যদি আমরা বাঁদিকটা করে যাই, তাহলে প্রথম এই ঢোকার মুখে আমরা ডান দিকে পাবো কিচেন এরিয়া। এটা হলো একটা কিচেন, এবং কিচেনে অলরেডি আপনার স্ল্যাব করা আছে, এই পোর্শনটা থাকবে। এটা যেহেতু মডেল ফ্ল্যাট, সেহেতু এই ইন্টেরিয়ার গুলো করা আছে, কিন্তু নর্মাল স্ল্যাব থাকবে। এখানে ফ্রিজ রাখার একটা স্পেস করা থাকবে। আসছি এবার আমরা ডান দিকে কমন টয়লেট। এটা 2 BHK 2 টয়লেট, ডান দিকে কমন টয়লেট। ডান দিকে কমন টয়লেটের আপনি যা অ্যাক্সেসরিজ দেখছেন, এগুলো সমস্ত কিছুই লাগানো থাকবে। এছাড়া এরপরে আসছি আমরা বাঁদিকের সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমটা হচ্ছে অলমোস্ট 10x10 এর, এবং আপনি দেখতেই পাচ্ছেন এখানে একটা বড় একটা উইন্ডো করা আছে। উইন্ডোর সাথে সাথে এখানে একটা ওয়ার্ড্রপ স্পেসও করা আছে। এই ওয়ার্ড্রপ স্পেসটা কিন্তু খুবই জরুরি একটা ফ্ল্যাটের জন্য, যেখানে স্পেস ইউটিলাইজেশন খুব ভালো হয়। এবার আমরা যাব মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমে ঢোকার সাথে সাথেই আমরা দেখতে পাবো একটা অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের সাইজটাও আপনারা দেখে নিতে পারেন, যথেষ্ট বড় একটা অ্যাটাচ টয়লেট এর সঙ্গে আছে। এর সাথে আছে আপনার মাস্টার বেডরুমের সাথে একটা আছে বড় উইন্ডো, এবং তার সঙ্গে আছে আবার একটা ওয়ার্ড্রপ স্পেস। সুতরাং এই ওয়ার্ড্রপ স্পেস কিন্তু আমার দুটো রুমেই অ্যাভেলেবেল আছে। তো এটা স্লাইডিং উইন্ডো দেওয়া আছে। স্লাইডিং উইন্ডোর সঙ্গে সঙ্গে এই যে ফ্রেম দেওয়া আছে, আপনি বুঝতেই পারছেন যে এখানে হাওয়া বাতাসের কোনো অসুবিধা হবে না এই রুমে। আপনি মাস্টার বেডরুমের যদি ফ্লোর টাইলস যদি আপনি খেয়াল করে থাকেন, তাহলে দেখবেন একটু উডেন ফিনিশিং একটা ফ্লোর টাইলস এখানে আপনার ইউজ করা হয়েছে। প্লাস নর্মাল যে মেঝেতে ইউজ করা হয়েছে, এগুলো সমস্ত কিন্তু ভিট্রিফাইড টাইলস, এবং বাথরুমে আপনার থাকবে অ্যান্টি স্কিড টাইলস। সাদার্ন বাইপাসের খুব কাছে যারা অ্যাফোর্ডেবল প্রাইসে ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্য কিন্তু 40 লাখ 40 লাখের ভেতরে একটা 2 BHK
কিন্তু আপনি পেয়ে যাবেন। প্রজেক্টটা আপনাদের দেখালাম, এই প্রজেক্টটা কিন্তু রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট, এবং যারা প্রজেক্টটা কেনার কথা ভাবছেন হোম লোনের থ্রু দিয়ে, আপনাদের কোনো চিন্তা নেই, সমস্ত লিডিং ব্যাংকের থ্রু দিয়ে প্রজেক্টটা অ্যাপ্রুভাল আছে, এবং টপ স্কোয়ার সেই নিজের দায়িত্ব নিয়ে এই ব্যাংকিং প্রসেসটাকেও করে থাকে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন ইমিডিয়েট সাইট ভিজিটের জন্য। যদি আপনাদের কাছে কিন্তু লিমিটেড স্টক আছে, বড় 3 বিএইচকে এবং ভালো ফেসিং এর 3 বিএইচকে 2 বিএইচকে ফ্ল্যাট কিন্তু খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যাচ্ছে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করুন সাইট ভিজিটের জন্য।